প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, জীবনে অনেক সময় এমন আসে যখন কোনো ভুল না করেও আমাদের ভুল বলে প্রমাণিত করা হয়, তখন কি আমাদের জবাব দেওয়া উচিত নাকি চুপ থেকে সবকিছু রাধারানীর উপর ছেড়ে দেওয়া উচিত? তখন মহারাজজির উত্তর দিচ্ছেন, না, আমাদের জবাব দেওয়া উচিত। সবার প্রথম আমাদের উচিত যেটা সত্য সেটা না ঢেকে রেখে সবার সামনে প্রকাশ করা। এর 3টে স্তর বা ধাপ থাকা উচিত। প্রথমে সত্যকে স্পষ্টভাবে সামনে প্রকাশ করা। দ্বিতীয়, যদি সামনের ব্যক্তি না মানে তাহলে বিষয়টা রাধারানীর উপর ছেড়ে দেওয়া। তৃতীয়, তারপরেও যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে ভাবতে হবে আমারই কোনো পূর্বজন্মের কর্মের ফল এই রূপে এসেছে আমাকে দণ্ড দেওয়ার জন্য, এবং সেটা সহ্য করে নিতে হবে। এমনটা করলে আমাদের শত্রু বা বিরোধী তৈরি হবে না। যেমন কেউ যদি আমাদের উপর কোনো মিথ্যা অভিযোগ করে তাহলে প্রথমে আমরা সত্যটা পরিষ্কারভাবে জানিয়ে দিই। তারপরেও যদি সে না মানে তাহলে তা রাধারানীর ওপর ছেড়ে দিই। তারপরেও যদি আমাদের কষ্ট বা দণ্ড পেতে হয় তাহলে সেটা আমাদেরই পূর্বজন্মের কোনো কর্মফল বলে মেনে নিই, এবং এর ফলে আমার ভেতরে যে জ্বালা বা কষ্ট তৈরি হবে সেটা আমাদের খারাপ কর্মফলগুলোকে নষ্ট করে দেবে। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছ। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো তোমরা যদি বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। রাধে রাধে।